আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে কিভাবে হার্ডওয়্যার কন্ট্রোলের জন্য আমরা কিছু কন্ট্রোল আউটপুটের ফাংশন জেনারেট করতে পারি এবং ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশনগুলো কিরকম হবে বা সেগুলো কিভাবে জেনারেট করতে পারি। সো আমরা আজকে যেটা দেখব, আমরা কি করছিলাম, আমরা হচ্ছে ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথড দিয়ে এই এক্সাম্পলটাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করছিলাম। আমরা সবটুকুকে সেম রেখে, জিনিসগুলোকে সেম রেখে আমরা ইমপ্লিমেন্টেশনটাতে একটু চেঞ্জ করব। আমরা চলে যাব হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলে, অর্থাৎ এখন আমরা আর হার্ডওয়্যার কন্ট্রোলে থাকবো না, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলে চলে গিয়ে সেম কাজটাই আমরা করব। কারণ যদি মনে না থাকে যে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল কি ছিল, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ছিল অ্যাকচুয়ালি আমাদের যে 4 নাম্বার মেথডটা ছিল সেটা। আমাদের মেথড ছিল চারটা, ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট, সিকোয়েন্স রেজিস্টার অ্যান্ড ডিকোডার, পিএলএ কন্ট্রোল এবং মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল। সো আমরা মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল দিয়ে আজকে দেখবো যেটাকে কিভাবে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। সো মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলটা আসলে কি, আমরা জানি যে আমরা প্রোগ্রাম যেভাবে কাজ করে মাইক্রো প্রোগ্রামও কি সেরকমই। প্রোগ্রাম মানে খুব ছোট ছোট কিছু মাইক্রো ইনস্ট্রাকশন নিয়ে মাইক্রো প্রোগ্রাম হবে এবং সিপিইউ কে সেগুলো বলে দিতে হবে যে এই জায়গায় এই অ্যাড্রেসে এই ভ্যালুটা আছে, এটা নিয়ে কাজ করো, পরবর্তী অ্যাড্রেসে যাও, এগুলো তাকে বলে দিতে হবে। সো এক মিনিট। সো মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলে যে কন্ট্রোল ভ্যারিয়েবলগুলোকে নিয়ে কি করি, আমরা মাইক্রো অপারেশন ইনিশিয়েট করতে চাই, সেগুলোকে আমরা কোথায় স্টোর করব, আমরা হচ্ছে মেমোরিতে স্টোর করব। আমরা খেয়াল করে দেখে এসেছিলাম যে আমাদের মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলে কি হতো, আরেকবার যদি একটু মনে করি। আমাদের মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলে আমরা কি করতাম, একটা মেমোরি থাকতো আমাদের, জেনারেলি সেটা রম, আসলে রম আমরা ইউজ করি, এবং কন্ট্রোল মেমোরির ওয়ার্ডগুলো আমরা কি করি, ওয়ান বাই ওয়ান রিড করা হয় এবং মাইক্রো অপারেশন হিসেবে সেগুলোকে ইনিশিয়েট করা হয়। সো কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার থেকে আমরা কি করতাম, আমরা ভ্যালু পাঠাতাম কন্ট্রোল মেমোরিতে, সেই কন্ট্রোল মেমোরি কি করতো, সেই অ্যাড্রেসের ভ্যালুটাতে গিয়ে মাইক্রো অপারেশনটাকে নিত, নিয়ে মাইক্রো অপারেশনটাকে ইনিশিয়েট করতো। এবং আমরা জানি যে একটা মাইক্রো ইনস্ট্রাকশনের কিছু বিট আসলে কি হয়, আমাদের প্রেজেন্ট যে মাইক্রো অপারেশন আছে সেটা রিপ্রেজেন্ট করে, এবং আরো কিছু বাকি কিছু বিট থাকে সেটা কি করে, কন্ট্রোল মেমোরির নেক্সট অ্যাড্রেস বা কন্ট্রোল মেমোরির নেক্সট কোন অ্যাড্রেসের ভ্যালুকে নিয়ে কাজ করবে সেটা ডিটারমাইনে হেল্প করে। অর্থাৎ আমাদের যে অ্যাড্রেস থেকে যে আউটপুটটা আসবে সেটা আমরা কি করব, কিছু মাইক্রো অপারেশন ইনিশিয়েট হবে এবং কিছু আবার কি হবে, পরবর্তী অ্যাড্রেস জেনারেশনের কাজে সাহায্য করবে। সো ফাইন, এরপরে কি হচ্ছিল, এরপরে হচ্ছে আমাদের আজকে আমরা যে ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথড ছিল সেই জায়গায় আমরা মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউজ করে কাজ করব। কিন্তু মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল আসলে খুব লার্জ কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ হয়, এত ছোট কোনো সিস্টেমের ক্ষেত্রে এটাকে আমরা ইউজ করি না বেসিক্যালি, বাট যেহেতু আমাদের দেখার প্রয়োজন ডেমনস্ট্রেশন, সো আমরা এই কারণে হচ্ছে আমরা এই এক্সাম্পলে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলটাকে ইউজ করা দেখবো যে কিভাবে কাজ করানো যায়। বাট যখন খুব লার্জ বা কমপ্লিকেটেড সিস্টেম আসে তখন হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলটা কাজে লাগে বেশি। ফাইন, এবং আমরা কি করতে পারি, আমরা শুরু করতে পারি তাহলে আজকের জিনিসটা। এক মিনিট একটু অপেক্ষা করেন। সো আমরা দেখি যে আমরা কি করছি, আমরা হচ্ছে এখন ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথডটাকে জাস্ট মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোলে রিপ্রেজেন্ট করব। সো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথডে কি করেছিলাম, এক একটা স্টেটকে এক একটা ফ্লিপ ফ্লপের ইনপুট ধরে কাজ করেছি, যে এক একটা স্টেটে ফ্লিপ ফ্লপের এক একটা ইনপুট কি রকম হবে সেটা চিন্তা করেছি। এবার আমরা চিন্তা করব এক একটা স্টেটে আসলে কি রিপ্রেজেন্ট করা যাবে, এক একটা স্টেটকে দিয়ে বা এক একটা স্টেট কি দিয়ে রিপ্রেজেন্ট করব।
এক একটা স্টেটকে আমরা আমাদের মাইক্রো প্রোগ্রামের এক একটা মাইক্রো ইনস্ট্রাকশন দিয়ে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ মাইক্রো ইনস্ট্রাকশন গুলো তাহলে কোথায় থাকে? যদি এটা আমাদের রম হয়, রমের বিভিন্ন অ্যাড্রেসে মাইক্রো ইনস্ট্রাকশন গুলো থাকে। সরি, তার মানে আমি এখন কি করব, আমরা এখন কন্ট্রোল মেমোরির এক একটা অ্যাড্রেস দিয়ে এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারি। ধরেন এটা আমার 0 নাম্বার অ্যাড্রেস, 0 নাম্বার অ্যাড্রেসে হয়তো আমি T0 স্টেটের কাজগুলোকে করব, 1 নাম্বার অ্যাড্রেসে কি করব, T1 স্টেটের কাজগুলোকে করব, 2 নাম্বার অ্যাড্রেসে T2 স্টেটের কাজগুলো করব। তার মানে এখন আমাদের অ্যাড্রেসে এক একটা কি হবে, স্টেট চলে আসবে। যেহেতু আমাদের কি আছে, স্টেট আছে এখানে 8টা, সো আমাদের রমের অ্যাড্রেস মিনিমাম কত হইতে হবে, 8টা হইতে হবে। তার মানে 0 থেকে 7 অ্যাড্রেস আছে, বা 0 থেকে 7 এই সাইজের আমাদের একটা রমকে নিয়ে কাজ করতে হবে। সো ফাইন, এটার জন্য আমাদের কি কি লাগবে? এটার জন্য আমাদের হচ্ছে একটা এক্সটার্নাল অ্যাড্রেসকে লোড করে এক্সটার্নাল সিগন্যালকে কাজ করানোর জন্য বা এক্সটার্নাল সিগন্যাল দিয়ে কাজ করার জন্য আমাদের একটা স্কোপ থাকতে হবে। অর্থাৎ আমাদের তো ভ্যালু তো মানে আমাদের তো অনেকগুলো স্টেট আছেই অলরেডি, কিন্তু এই যে কিউএস কিউএ এই যে এক্সটার্নাল ভ্যারিয়েবল গুলো, এই এক্সটার্নাল ভ্যারিয়েবলের বা এক্সটার্নাল সিগন্যাল গুলোকে নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে একটা স্কোপ থাকতে হবে এই মাইক্রো প্রোগ্রাম। আরো কি থাকবে? আরো থাকবে হচ্ছে আমাদের কনজিকিউটিভ অ্যাড্রেস প্রডিউস করার বা সিকোয়েন্সিং করার স্কোপ থাকতে হবে। অর্থাৎ T1 থেকে যদি আমার T2 তে যাওয়ার প্রয়োজন পড়ে, T1 থেকে ডিরেক্টলি আমি T2 তে যাব কোনো কিছু চেক টেক না করে, সেটাও কি করতে হবে, সেটার চান্সের সেটার স্কোপও আমাদের ডিজাইন করতে হবে। যে T1 থেকে যেন T2 তে যেতে পারে, T2 থেকে T3 অথবা T4 এ যেতে পারে, সিকোয়েন্সিংটা যেন সে নিজে নিজে করতে পারে। এবং কি আমাদের এস এবং ই এই দুইটা ভ্যারিয়েবল নিয়েও আমাদের কাজ করতে হবে, কাজ করার স্কোপ থাকতে হবে। অর্থাৎ আমরা এস ইজিক্যাল টু 1 হলে একটা স্টেটে যাব, এস ইজিক্যাল টু 0 হলে আরেকটা স্টেটে যাব, ই ইজিক্যাল টু 0 হলে একটা স্টেটে যাব, ই ইজিক্যাল টু 1 হলে আরেকটা স্টেটে যাব। এই কাজগুলা যেন আমরা করতে পারি, সেই স্কোপ গুলোকে আমাদের ডিফাইন করা থাকতে হবে। সো ফাইন, এখন আসেন আমরা হার্ডওয়্যার কনফিগারেশনটা অ্যাকচুয়ালি দেখব। এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার কনফিগারেশন। সো একটু ডিফিকাল্ট বুঝতে, বা একটু আস্তে আস্তে বুঝার চেষ্টা করব। প্রথমে আসেন, আমি অলরেডি বলে ফেলছি যে রম কি করবে। রমটা হচ্ছে আমাদের এক একটা অ্যাড্রেসে এক একটা স্টেটের কাজগুলোকে স্টোর করবে, বা এক একটা মাইক্রো ইনস্ট্রাকশনকে স্টোর করবে, এবং এক একটা মাইক্রো ইনস্ট্রাকশন আমাদের এক একটা স্টেজের কাজকে ডিফাইন করবে। সো আমাদের স্টেট ছিল হচ্ছে T0 থেকে T7, 8টা স্টেট ছিল। 8টা স্টেটের জন্য আমাদের রম লাগতে হবে, নিতে হবে মিনিমাম 8x14 সাইজের, অর্থাৎ 8টা ভ্যালু আমি ইনপুট দিতে পারবো এবং 14টা আমি আউটপুট দিতে পারবো। 14 কেন নিয়েছে একটু পরে বলছি, বাট আপাতত আমরা জেনে রাখি যে আমাদের 8x14 সাইজের একটা রম লাগবে। এখন এই রমে 8টা ইনপুট কোত্থেকে আসবে? এই যে দেখেন, এই 3টা ভ্যালু, এই 3টা লাইন আছে, এই 3টা লাইন থেকে ভ্যালু 8টা কম্বিনেশন পাবো আমরা 0 থেকে 7 পর্যন্ত। সো এই ভ্যালুগুলো আমরা এখানে দিতে পারবো, এবং এই ভ্যালুগুলো আসবে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার, যেটা আমরা পড়ে এসেছিলাম মাইক্রো প্রোগ্রামের জন্য। কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার বা কার্ড থেকে এই ভ্যালুগুলো আসবে। ভালো, এবার আউটপুট আসবে কয়টা? আমাদের 14টা। 14টা আউটপুটের মধ্যে প্রথম 9টা আউটপুট হচ্ছে আমরা অলরেডি কন্ট্রোল ভ্যারিয়েবল যে আউটপুট দেখে এসেছিলাম সেগুলো। অর্থাৎ এটা হচ্ছে কন্ট্রোল ভ্যারিয়েবলের যে আউটপুট গুলো ছিল সেগুলো। আর বাদ বাকি যে 5টা, সেই 5টা বিট আসলে কি করে, নেক্সট অ্যাড্রেস জেনারেশনের কাজ করে। তার মানে আমরা অলরেডি পড়ে এসেছি একটা মাইক্রো ইনস্ট্রাকশনের কিছু বিট প্রেজেন্ট মাইক্রো ইনস্ট্রাকশনের কাজ করে, এবং বাকি কিছু বিট সে কি করে, পরবর্তী নেক্সট মাইক্রো ইনস্ট্রাকশন কোথায় হতে পারে সেটা ডিটারমাইনে কাজ করে। তাহলে এইটা দেখেন, এইটা দেখে আমরা বুঝতে পারতেছি আমার 14 বিটের মাইক্রো ইনস্ট্রাকশন। দেখেন রম থেকে আউটপুট বের হচ্ছে কি 14 বিট। সো আমার 14 বিটের মাইক্রো ইনস্ট্রাকশনের মধ্যে 9 বিট আমাদের ইউজ হচ্ছে প্রেজেন্ট মাইক্রো ইনস্ট্রাকশনের ডিটারমিনেশনের জন্য বা কাজ করার জন্য, এবং বাকি 5 বিট কি হচ্ছে, পরবর্তী মাইক্রো ইনস্ট্রাকশন কি হতে পারে বা কোথায় যেতে পারে, কোন স্টেটে কাজ করতে পারে সেটা ডিটারমাইন করার জন্য। আচ্ছা, এই কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার কি করে? কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে আমাদের যে কন্ট্রোল মেমোরি এর অ্যাড্রেস আছে, এই কন্ট্রোল মেমোরিতে, কন্ট্রোল মেমোরি কোনটা, রম, এই রমে কোন কোন অ্যাড্রেস দিতে হবে, পাঠাতে হবে, সেগুলোকে সে হোল্ড করে রাখে। আচ্ছা, তো এই পাঁচটা বুঝে ফেললাম। এবার এই জায়গাটা একটু দেখি, এখানে আমাদের দেখেন 5 বিটের মধ্যে আবার ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স? 5 বিটের মধ্যে এই 10, 11 এবং 12 নম্বর বিট, অর্থাৎ
প্রথম 3টা বিট কি হচ্ছে, 5 বিটের মধ্যে প্রথম 3টা বিট এরা কি করছে, কোনো একটা অ্যাড্রেসকে ডিনোট করছে। কোনো একটা অ্যাড্রেসে আপনি যেতে চান, সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে আপনাকে। এখানে এই 3 বিট কোন একটা অ্যাড্রেস ডিনোট করবে। এবং 13 এবং 14 নম্বর বিটটা কি করবে, 13 এবং 14 নম্বর বিটটা হচ্ছে আপনার আপনার হচ্ছে আমাদের এই মার্কসের কোন একটা সিলেকশন বিট হিসেবে কাজ করবে। সো আমরা আরেকবার যদি একটু দেখি যে আমাদের এই কার কি করছিল, আমাদের অ্যাড্রেস গুলো হোল্ড করে রাখছিল। সেই অ্যাড্রেস গুলো কোত্থেকে আসছে, এই অ্যাড্রেস গুলো অ্যাকচুয়ালি আসছে হচ্ছে এই 10, 11 এবং 12 নম্বর বিট থেকে, এখান থেকে। এবং 13 এবং 14 নাম্বার কি করছিল, আমাদের এই মার্কস বা মাল্টিপ্লেক্সারের ইনপুট হিসেবে কাজ করছে। ইনপুট হিসেবে কাজ করে সে কিছু সিলেক্ট করছে। সে আসলে কি সিলেক্ট করতে পারবে সেটা একটু দেখি। দুইটা লাইন আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট লাইন, একটা হচ্ছে লোড ইনপুট লাইন। তার মানে মার্কসে কোনো একটা ভ্যালু আসলে ইদার ইনপুট গুলো কারে বা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে লোড হবে, অথবা কি হবে, কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। আবারও বলছি, মাল্টিপ্লেক্সারের ভ্যালু থেকে কি হবে, আমরা দুইটা কাজ করতে পারবো। ইদার লোড ইনপুট লাইনটা এনেবল হবে, যেটা কি করবে, আমরা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের যে ভ্যালুটা আছে সেটাকে লোড করবে, রেজিস্টারেই লোড করবে। মানে এখানে হয়তো কাছে এসে কোনো একটা ভ্যালু আটকায় আছে, ধরেন 000 আছে, সেটা আমাকে রেজিস্টারে লোড করতে হবে। তাহলে আমি যখন লোড ইনপুট লাইনটাকে এনেবল করব তখন সেটা লোড হবে। এবং যদি আমি লোড ইনপুট না করি, অর্থাৎ ভ্যালু যদি 0 আসে বা অন্য কিছু আসে সাপোজ, সে কি করবে, ইনক্রিমেন্ট করবে ভ্যালুটাকে। ফাইন। তাহলে এই কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের আসলে দুই ধরনের ক্যাপাবিলিটি আছে। একটা হচ্ছে সে কাউন্টিং এর কাজ করতে পারবে, এবং সাথে কি করতে পারবে, প্যারালালি সে লোডও করতে পারে। অর্থাৎ সে একই সাথে লোডও করতে পারবে, কাউন্টারের কাজও করতে পারবে, ভ্যালুটাকে ইনক্রিমেন্টও করতে পারবে। সো ফাইন। এখন আসেন, এখানে আমাদের মার্কসের ভিতরে 4টা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, সেটা কি একটু পরে দেখব। সাথে আর কি কি আছে সেগুলো একটু দেখি। এখান থেকে দেখেন কন্ট্রোল আউটপুট থেকে, কন্ট্রোল আউটপুট আমাদের এক্স, এই এক্সটা কোনো একটা এন্ড গেটে চলে আসছে। দেখেন এই লাইনটা ঘুরে এসে কোথায় আসছে, ঘুরে এসে এই জায়গায় আসছে, এখানে আসছে। এখানে একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে। কাদের সাথে কানেকশন দেখেন, কিউএস এর সাথে কানেকশন এবং কিউএ এর সাথে কানেকশন। এবং তারপর এখানে কিছু গেট আছে, কিছু এন্ড গেট আছে, এখানে কিছু এন্ড গেট আছে। সেগুলোর কাজ কি আমরা দেখবো একটু পরেই। সো এখানে আমরা দেখলাম যে এক্সটা আসলে পরবর্তী অ্যাড্রেস জেনারেশনের জন্য আমাদের কাজে লাগছে। কিন্তু আমরা জানি এক্স কেবল কি হয়, যে কেবলমাত্র ইনিশিয়াল স্টেটেই কাজে লাগে। এখানেও শুধুমাত্র ইনিশিয়াল স্টেটেই কাজে লাগবে, আমরা একটু পরে দেখব। সো ফার্স্টে আসেন, আমি একটু সবকিছু ক্লিয়ার করি। এখন পর্যন্ত যতটুকু বলেছি কেউ কনফিউজড আছেন বা বুঝেন নাই এমন কেউ কি আছেন? কেউ কোনো কথা বলে না, ক্লাসে কি আছেন না ঘুমায় গেছেন? ম্যাম বুঝছি ম্যাম। বুঝছেন, আর বাকিরা? জি ম্যাম বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ক্লাসে না বুঝেন পরে অনেক কষ্ট করতে হবে, কারণ এই জিনিসটা একটু টাফ কনসেপ্টটা ধরা। সো ফাইন। এখন আসেন আমরা মার্কসে দেখি কি হয়। মার্কসে হচ্ছে প্রথমে যখন আপনি এই দুইটা বিটে 0 0 কম্বিনেশন দিবেন, আমরা 0 0 কম্বিনেশন দিলাম, ধরেন 0 0 কম্বিনেশন দিলে যেহেতু আমাদের দুই বিটের লাইনস, আমাদের কম্বিনেশন হতে পারে 4টা, 0 0 0 1 1 0 1 1। সো আমরা যদি 0 0 দিই সেক্ষেত্রে আমাদের কোন লাইনটা অ্যাক্টিভ হবে, এই লাইনটা অ্যাক্টিভ হবে, এটা ইনপুট হিসেবে যাবে। 0 0 বা 0 ভ্যালু পাবো। সো 0 ভ্যালু পাওয়া মানে কি, লোড ইনপুট লাইনে 0 পাবো। সো লোড ইনপুট অ্যাক্টিভেট হবে না। সো তখন আমরা কি করব, এই লাইনে কি পেয়ে যাব, এখানে 0 ছিল, এখানে 1 চলে আসবে। তার মানে যখন আমরা 0 0 পাবো এই ইনপুটে, তখন আমরা কি করব, তাহলে আসলে ইনক্রিমেন্ট অপারেশন পারফর্ম করবে। তাহলে এখন আমাকে বলেন তো, আমরা যদি 0 1 দেই তাহলে আসলে 1 নাম্বার ইনপুট অ্যাক্টিভ হবে, এবং 1 নাম্বার ইনপুট অ্যাক্টিভ হলে আসলে সে কি কাজ করবে? ম্যাম আউটপুটে 1 দিবে। আচ্ছা আউটপুটে 1 দিবে। আউটপুটে 1 দিলে তাহলে কোনটা কাজ করবে? ম্যাম লোড ইনপুটটা। হ্যাঁ ভেরি গুড। তার মানে যখন আমরা আউটপুটে 1 পাবো তখন সে কি করবে, ইনপুটকে কোথায় লোড করবে, এই যে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার আছে সেটাতে লোড করবে। ফাইন। তাহলে প্রথম দুইটা বুঝলাম আমরা। এবার 3 নাম্বারটা তাহলে কি, 3 নাম্বারটা হচ্ছে আমরা যখন 1 0 এবং 1 1 পাবো, 3 নাম্বার এবং 4 নাম্বার। 1 0 পেলে সে কি করে, 2 নাম্বার ইনপুটটাকে অ্যাক্টিভেট করে। 2 নাম্বার ইনপুট হচ্ছে গিয়ে এস এর ইনপুট। কিরকম, এস কে যদি সে 0 পায়
তাহলে একরকম ভ্যালু দিব, এস কে যদি 1 পায় তাহলে একরকম ভ্যালু দিবে। যেমন ধরেন এস এ যদি সে 0 পায় তখন কি করবে, তখন এখানে 0 আসবে, এখানে 1 আসবে, তাহলে সে কি করবে, তাহলে সে ইনপুটটাকে লোড করবে না, ইনক্রিমেন্ট করবে। কিন্তু এস এ যদি 1 পায় তাহলে সে কি করবে, ইনপুটটাকে লোড করবে, ইনক্রিমেন্ট আর করবে না। এটা দিয়ে তাহলে কি হচ্ছে, এসটা কি ছিল কারো কি মনে আছে, এস ভ্যারিয়েবলটা কি করছিল, এনিওয়ান, এস ভ্যারিয়েবলটা কি করছিল, এভাবে করলে আমি পড়াবো কিভাবে আপনাদেরকে। ম্যাম খেয়াল নেই ম্যাম। আচ্ছা আমি স্লাইডে নিয়ে যাচ্ছি, দেখে বলবেন এস কি করছিল। ম্যাডাম যে এস ইকুয়াল টু 0 হলে ম্যাডাম টি3 তে যাবে, আর এস ইকুয়াল টু 1 হলে টি4 এ যাবে। হ্যাঁ ভেরি গুড, কিন্তু এসটা তাহলে আসলে কোন ভ্যারিয়েবল, এসটাকে কিভাবে পাচ্ছিলাম, ওই যে ম্যাডাম দুইটা যদি ওই যে সাইন বিট যদি সেম হ্যাঁ হয় আর ভেরি যদি গুড, ডিফারেন্ট। ভেরি গুড। হ্যাঁ, সো এখন আসেন তাহলে আমরা কি করছি, এস ইজ ইকুয়াল টু যদি আমরা 0 পাই তাহলে কি করছি, আমরা টি2 থেকে টি3 স্টেটে যাচ্ছিলাম, এবং এস যদি আমরা 1 পাই তাহলে আমরা কি করছিলাম, টি2 থেকে টি4 স্টেটে যাচ্ছিলাম। তাহলে আমরা আসেন খেয়াল করি এটা কেন লাগবে আমাদের, এভাবে কেন ডিজাইন করছি। আমরা এই জায়গায় যদি আমরা মার্কসে কি ইনপুট পাই, আমরা যদি পাই হচ্ছে আমরা যদি ইনপুট পাই হচ্ছে 10 ইনপুট পেলে কি হচ্ছে, আমাদের এসটা অ্যাক্টিভেট হচ্ছে, এস ইনপুটটা, এবং এস ইনপুট অ্যাক্টিভেট হওয়া মানে কি, এসে যদি কোনো কারণে আমরা 0 পাই তাহলে 0 পেলে কি হবে, লোড ইনপুট হবে না, এই জায়গায় এসে সে 1 হয়ে যাবে, তার মানে কি ভ্যালুটাকে সে ইনক্রিমেন্ট করবে। তাহলে ইনক্রিমেন্ট করে দেখেন, এই যে খেয়াল করেন এস যদি 0 হয় আমরা ইনক্রিমেন্ট করে কি কোথা থেকে কোথায় যাব, টি2 থেকে টি3 তে যাব, তো তখন সে ইনক্রিমেন্ট করবে। আবার যদি এস ইজ ইকুয়াল টু আমরা 1 পাই, অর্থাৎ এস এর ভ্যালু যদি 1 থাকে, কি থাকবে সেটা আমি আপনি তো জানি না, ভ্যালুর উপর ডিপেন্ড করবে। যদি এস ইজ ইকুয়াল টু 1 আসে তখন কি করবে, সে ইনপুট লোড করবে, ইনক্রিমেন্ট করবে না, ইনক্রিমেন্টে কিছু করবে না। সো খেয়াল করে দেখেন এস ইজ ইকুয়াল টু 1 পেলে সে কিন্তু ইনক্রিমেন্ট করার দরকার নেই, ইনক্রিমেন্ট করে কিন্তু সে টি2 থেকে টি3 তে যেতে পারবে, টি4 এ যেতে পারবে না। তাহলে তাকে একটা লোডের কাজ করতে হবে, একটা জাম্প, যে এই কাজগুলো তাকে করতে হবে, যে এস ইজ ইকুয়াল টু এত পেলে জাম্প করো, বা ই ইজ ইকুয়াল টু এত পেলে জাম্প করো, এই কন্ডিশনাল ব্রাঞ্চিং এর কাজগুলোকে আমাদেরকে খুব সফিস্টিকেটেডলি হ্যান্ডেল করতে হবে। সো সেই কারণেই আমরা কি করছি, এত কষ্ট করছি। এখন আসেন তাহলে এবার যখন আমরা 4 নাম্বার কম্বিনেশনটা পাবো, অর্থাৎ 1 1 বা ই ইনপুট পাবো, 1 1 যখন আমরা পাবো মার্কসে ইনপুট হিসেবে, তখন আমাদের অ্যাক্টিভেট হবে হচ্ছে ই। এখন আমরা যদি আবার চার্টটা একটু দেখে আসি আগে, এই যে ই পেলে কি হচ্ছে, ই যখন 1 আমাদের, ই যখন 1 তখন আমরা কোথায় যেতে চাচ্ছি, টি5 থেকে টি0 এ যাব। ই যখন 0 তখন আমরা কি চাচ্ছি, টি5 থেকে টি6 এ যাব। ফাইন। সো আমরা এখানে দেখি যখন আমাদের এস নট এবং এস ওয়ানে 1 1 ইনপুট পাবো, তার মানে ই ইনপুটটা অ্যাক্টিভেটেড হবে। ইনপুটটা অ্যাক্টিভেটেড হইলে ই যদি 0 হয় কোনো কারণে, এখানে 0 পাবো, এখানে 1 পাবো, সো ইনক্রিমেন্ট হবে। খেয়াল করে দেখেন ই যখন 0 তখন আমার ইনক্রিমেন্টের কাজই হচ্ছে, টি5 থেকে সে টি6 এ যেতে চাচ্ছে, টি5 থেকে টি6 এই পাঠাবো। কিন্তু ই যদি কোনো কারণে 1 হয়, ই যদি 1 হয়, অর্থাৎ এখানে আমরা পাবো 1, এখানে পাবো 0, তার মানে কি আসলে লোড ইনপুট হবে, ইনপুটটা লোড হবে। খেয়াল করে দেখেন আমার ইনপুটটাই লোড করা উচিত, কোন একটা ভ্যালু লোড করা উচিত। টি5 থেকে আমি টি0 তে যাচ্ছি, এটা কোনো সিকোয়েন্স মেইনটেইন করে যাচ্ছি না, একটা জাম্প কন্ডিশন এখানে অ্যাপ্লাই হচ্ছে, একটা কন্ডিশনাল ব্রাঞ্চিং হচ্ছে। তো তখন আমরা কি করব, ইনপুটটাকে লোড করব। এখন এই জিনিসগুলো একটু অদ্ভুত লাগতে পারে, আমরা যদি অ্যালগরিদমটা আস্তে আস্তে দেখি তাহলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। সো আমরা যদি এই অপারেশনগুলো দেখি যে কি পাবো, 0 0 পেলে কার বা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার কি করবে, ভ্যালু ইনক্রিমেন্ট করবে। 0 1 পেলে কারে ভ্যালু লোড হবে, ইনপুট হবে, ইনপুটটা লোড হবে, সরি। 1 0 পেলে সে কি করবে, এস ইজ ইকুয়াল টু 1 পেলে, এস 1 0 পেলে আসলে সেটা কি, সেটা হচ্ছে এস এর কম্বিনেশনে চলে যাবে। এস যদি 0 হয় তাহলে সে কি করবে, ইনক্রিমেন্ট করবে। এস যদি 1 হয় তাহলে ইনপুট লোড করবে। 1 1 পেলে কি করবে, 1 1 হচ্ছে ই এর কম্বিনেশনে চলে যাবে।
ই ইজ ইকুয়াল টু 1 হলে ইনপুট লোড করবে, ই ইজ ইকুয়াল টু 0 হলে ইনক্রিমেন্ট করবে। সো এই জিনিসগুলো আমরা একটু দেখলাম। এখন আসেন আমরা অ্যালগরিদমটাকে এটার সাথে কাজ মিলাই, যে কি কাজ করছি আমরা এখানে। আচ্ছা, তার আগে আমি ছোট করে যদি একটু আপনাদের এখানে স্টেট ডায়াগ্রামটা একটু বসাই, একটু অপেক্ষা করেন 1 মিনিট, আমার মানে পাশে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইন দ্য মিন টাইম এতটুকু কেউ বুঝেন নাই যদি থেকে থাকেন বলে ফেলতে পারেন। কেউ কি আছেন যে এতটুকু বোঝেন নাই? বুঝছেন কয়জন এটা বলেন তো? ম্যাম আমি বুঝছি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি একজন ম্যাম। পাইলাম, 2 জন। আর আর কেউ বুঝেন নাই? আমি বুঝছি, মাঝখান থেকে সমস্যা আছে, এটা আবার দেখা লাগবে। আমি মাঝখানে ফার্স্টে কয়েকটা মানে কিছুক্ষণ লেটে ঢুকছি, তো এই জন্য ক্লিয়ার হয় নাই কিছু। আচ্ছা, যে জায়গায় কনফিউশন থাকে সাথে সাথে জিজ্ঞাসা করে ফেললেই পারেন। ম্যাম মাঝখান থেকে আসছি তো এই জন্য সমস্যা নেই ম্যাম, আমি আবার ভিডিও দেখে নেব। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন কি করব, আমরা এখন এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে, বা এই যে আমাদের এই কার লিখা একটা মাইক্রো প্রোগ্রাম আছে, একটা রম আছে, মানে কারের মধ্যে কিছু মাইক্রো প্রোগ্রাম জেনারেট হচ্ছে, কন্ট্রোল অ্যাড্রেস আসছে, সেগুলা কিভাবে কাজ করছে সেগুলো ফার্স্টে দেখি। প্রথমে দেখেন আমাদের কি করা উচিত, আমাদের হচ্ছে যখন আমরা টি নট স্টেটে আছি, অর্থাৎ আমরা যখন 000 নাম্বার অ্যাড্রেসে থাকবো, আমাদের এখানে খেয়াল রাখতে হবে এক একটা স্টেট মানে এক একটা অ্যাড্রেস এখন, কারণ এক একটা স্টেটটাকে আমরা এক একটা অ্যাড্রেসে মাইক্রো ইনস্ট্রাকশন হিসেবে রিপ্রেজেন্ট করব। ধরেন আপনি কি করছেন, টি নটে আপনি কি করছেন, ইনিশিয়ালি বসে আছেন, কিছু করছেন না। টি ওয়ানে কি করছেন, টি ওয়ানে আপনাদের যদি মনে থাকে আমরা টি ওয়ানে এই কাজটা করছিলাম, বিএস ইজ ইকুয়াল টু বিএস বার। সো এই কাজটা আমরা কোথায়, এইটার জন্য যে মাইক্রো ইনস্ট্রাকশন লেখা প্রয়োজন সেটা আমরা কোথায় রাখবো, রমের অ্যাড্রেস 001 এ রাখবো। সো আমাদের এক একটা স্টেট আসলে এক একটা অ্যাড্রেস। তো ফার্স্টে টি নটে যখন আমরা আছি, তার মানে কি আমরা 000 এই অ্যাড্রেসে থাকতে চাচ্ছি। সো সেটার জন্য কিভাবে কি হচ্ছে দেখি। আমরা তখন কি করব, 000 এটা এই তিনটা বিটে ইনপুট দিব, অর্থাৎ এই বিটগুলোতে আমরা ভ্যালু দিব, এবং আমরা এই অ্যাড্রেসেই থাকতে চাচ্ছি, কোনো ইনক্রিমেন্টও করব না, কিছুই করব না। তার মানে কি আমাদেরকে ইনপুটটাকে লোড করতে হবে। একদম ফার্স্ট কেসে আমরা কি করতে চাচ্ছি, আমরা ভ্যালুটাকে লোড করে নিব, ইনিশিয়ালি 0 থাকবে। সো লোড করার জন্য আমরা জানি, আমি একটু কম্বিনেশন গুলো লিখি, যখন 0 হবে তখন হচ্ছে আমরা মার্কস থেকে আউটপুট পাবো হচ্ছে 0, এন্ড দ্যাট মিনস হচ্ছে আমরা কি করব, আমরা ইনক্রিমেন্ট করব ভ্যালু। যখন 01 পাবো, মার্কসের আউটপুট ইনপুটটা অ্যাক্টিভেট হবে হচ্ছে 1 নাম্বার ইনপুট, তার মানে তখন আমরা লোড ইনপুট করব। আচ্ছা, শুধু লোড লিখি। 10 যখন পাবো তখন ভ্যালুটা ডিপেন্ড করবে হচ্ছে এস এর উপর। এস যদি 0 হয় তাহলে একটা হবে, এস যদি 1 হয় তাহলে একটা হবে। ফাইন। যখন 11 হবে তখন হচ্ছে আমরা ই এর উপর ডিপেন্ড করব, ই 0 হলে একটা কাজ করবে, 1 হলে একটা কাজ করবে। এই 0 হলে হচ্ছে ইনক্রিমেন্ট করবে, ই 1 হলে হচ্ছে লোড করবে। আবার এস এর ক্ষেত্রেও 0 হলে কি করবে, ইনপুট লোড করবে, এবং 1 হলে লোড করবে। ফাইন। সো এখন আমরা প্রথমবার একদম ফার্স্ট ইনিশিয়াল স্টেটে টি নটকে কি করতে চাচ্ছি, টি নট যেটা ইনিশিয়াল স্টেটটাকে লোড করতে চাচ্ছি, সেই কারণে আমরা অ্যাড্রেসে 3টা 0 দিলাম। এবং আমাদের সিলেক্টর বিটে তাহলে কি হবে বলেন তো, আমি 000 কে লোড করতে চাচ্ছি, তাহলে মার্কসের এই সিলেক্টর দুইটা বিটে কি দিব, কি ভ্যালু দেওয়া উচিত? ডাবল জিরো।
ভেরি গুড। আমরা এখানে 00 দিব। এই 00 দিলে তাহলে কি হবে? আচ্ছা সরি না, ভুল বলছি। 00 না, 01 দিব। কাছাকাছি গেছেন, জিরো অসুবিধা ওয়ান নাই। হ্যাঁ, 01 দিব। 01 দিব কেন? কারণ 01 দিলে আমাদের এই ইনপুটটা অ্যাক্টিভেট হবে। এই ইনপুটটা অ্যাক্টিভেট হওয়া মানে এখানে 1 আসা এবং এখানে 0 আসা। ইনক্রিমেন্টে 0 আসছে তার মানে ইনক্রিমেন্ট কাজ করবে না। ইনপুটে লোড ইনপুটে 1 আসছে তার মানে আমাদের এটা কি হবে? ইনপুটটা লোড হবে। সো আমাদের অ্যাড্রেস ভ্যালুটা ফার্স্ট স্টেজের জন্য লোড হয়ে গেল। এতটুকু পর্যন্ত বুঝছেন যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ভেরি গুড। আমরা এখন কিসে আছি? ইনিশিয়াল স্টেটে আছি। ইনিশিয়াল স্টেটে থাকা মানে কি? আমাদের x ইজ ইকুয়াল টু কি থাকবে? ইনিশিয়াল স্টেটে 1 থাকবে। সো x ইজ ইকুয়াল টু 1 আছে। এখন আমরা এই জিনিসটা দেখি তো এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, যে qa ইজ ইকুয়াল টু 0 এবং qs ইজ ইকুয়াল টু 0, এই দুটো যদি 0 দিয়ে রাখি তাহলে সে টি নটেই থাকে কিনা একটু খেয়াল করি। এই গেটগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেটের জন্য কাজ করবে। এই পোরশনটা কেবলমাত্র ইনিশিয়াল স্টেটের জন্য কাজ করবে। এই পাশে বাম পাশে যা কিছু আছে। সো একটু দেখি, আমরা যদি x is equal to 1 থাকে তার মানে এই লাইনে কি আসবে? 1 আসবে এবং এই লাইনে কি আসবে? 1 আসবে। ফাইন, আসলো। কিন্তু qs এবং qa দুইটাকেই আমরা 0 ধরছি। এই যে এই জায়গায় কোনো ইনপুট দেই নাই। সো দুইটাই কি চলে আসবে? 0 চলে আসবে। সো এটা 0, এটাও 0। এই 0 আর 1 এর আউটপুট কি আসবে? এখানে আসবে 0। এই 0 আর 1 এর আউটপুট কি আসবে? এখানে আসবে 0। সো এই 0, এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে। এই 0টা কোথায় কোথায় আসবে? এখানেও 0, এখানেও 0, এখানেও 0। সো এই সবগুলো এন্ড এর আউটপুট থেকে তাহলে কি আসবে? 0 0 0। এই আউটপুট গুলো কোথায় ঢুকছিল খেয়াল করে দেখেন। এই যে এই লাইনে ঢুকছে, এই লাইনে ঢুকছে, এই লাইনে ঢুকছে। সো এখানে আসবে 0, এখানে আসবে 0, এখানে আসবে 0। ফাইন। এবং এই এন্ড গেট গুলো, নিচের এন্ড গেট গুলো থেকেও কি আসবে? একটা একটা করে 0 আসবে। সো 0 আসবে, এখানেও 0, এখানেও 0। আর বাকি তিনটা লাইন কোত্থেকে আসতেছে দেখেন। 10 11 12 নাম্বার লাইনটা সার্কেল হয়ে এই কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে ঢুকছে। অর্থাৎ আমি যে অ্যাড্রেস গুলো ইনপুট দিচ্ছি সেগুলো এই অর গেটে ঢুকছে। তাহলে এখন এখানেও আমার কি ইনপুট দেওয়া আছে? 3টা 0 দেওয়া আছে। সো সবগুলো 0 অর হয়ে আসলে আমাদের কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে পরবর্তীতেও কি ভ্যালু আসবে? 0 আসবে। তাহলে আমরা দেখলাম যদি আমরা QA এবং QS দুইটাতেই 0 দেই তাহলেও কি চলে আসবে? আমাদের কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার বা রমের ইনপুটে আসলে 0ই আসবে। 0 অ্যাড্রেসটাই লোড হবে। টি নট স্টেটে এসে থাকবে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? প্রথমটা টি নটের জন্য। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। সো এখন আমরা দেখি QA বা QS কে 1 করলে কি হয়। সো আমরা এখন কি করব? টি নট থেকে QS ইজ ইকুয়াল টু ধরেন 1 দিতে চাচ্ছি। সো আমার এখানে ফার্স্টে কি ছিল? 0 0 0 ছিল, ইনিশিয়াল স্টেটে ছিলাম। সেখান থেকে আমি এখন কি করতে চাচ্ছি? ইনিশিয়াল স্টেটে কিন্তু x ইজ ইকুয়াল টু 1 থাকবে। সো x ইজ ইকুয়াল টু 1 আছে এবং QS ইজ ইকুয়াল টু 1 দিব। x ইজ ইকুয়াল টু 1 তার মানে এই লাইনে 1 আছে এবং এই লাইনে 1 আছে এবং QS ইজ ইকুয়াল টু 1 দিচ্ছি। সো QS ইজ ইকুয়াল টু 1 দিলাম। এই দুইটা 1 এর এন্ড গেটের আউটপুট থেকে এখানে আসবে 1 এবং এখানে QA ইজ ইকুয়াল টু কিন্তু 0 আছে। শুধু QS ইজ ইকুয়াল টু 1 দিয়েছি। সো তখন কি করব? এই 1 আর 0 মিলে এখানে 0 আসবে। এগুলো সব 0 0 0 হয়ে যাবে। তার মানে এই তিনটা এন্ড গেট, নিচের তিনটা এন্ড গেট থেকে আমার ইনপুট আসবে হচ্ছে 0 0 0 অর গেটের মধ্যে। সো এখানে একটা 0 আসবে, এখানে একটা 0 আসবে, এখানে একটা 0 আসবে। ফাইন। কিন্তু এখানে কি আসবে দেখেন, 0 আর 1 এন্ড হয়ে এখানে 0 আসবে, 0 আর 1 এন্ড হয়ে এখানে 0 আসবে, 1 আর 1 এন্ড হয়ে এখানে 1 আসবে। সো খেয়াল করে দেখেন এই লাইনটা এখানে আছে। সো এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে। তার মানে আমার কি 0 0 1 আসবে কোথায়? এখানে ইনপুট আসবে 0 0 1। নিচেরটা হচ্ছে MSB, উপরেরটা হচ্ছে LSB। আবারও বলছি, নিচেরটা MSB, উপরেরটা LSB। সো 0 0 1 আমাদের ভ্যালু আসবে। সো 0 0 1 আমাদের ভ্যালু আসলো। আসার পরে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা T1 স্টেটে চলে যেতে পারবো। সো আমরা কোথায় চলে যাচ্ছি তাহলে? T1 স্টেটে চলে গেলাম। কারণ 0 0 1 দিয়ে আসলে কি রিপ্রেজেন্ট করে? T1 রিপ্রেজেন্ট করছে T1 স্টেট। সো T1 স্টেটে চলে যাব। এখন T1 স্টেটে কি চাইলেই চলে যেতে পারবো? না, আমাদেরকে এই যে এখানে 0 0 1 আসছে সেটা কিন্তু এখানে এসে স্টপ হয়ে থাকবে। এই যে 0 0 1 এটা এইটুকু পর্যন্ত এসে স্টপ হয়ে থাকবে। তাহলে সেটাকে লোড করার জন্য কি করতে হবে? আমরা জানি ক্লক পালস না পেলে বা লোড সিগন্যাল না পেলে আমাদের রেজিস্টারে ভ্যালু লোড হয় না। সো এখানে এই ভ্যালুটাকে লোড করার জন্য আমাদেরকে তাহলে মার্কসের সিলেক্টর বিটের আবার কি দিতে হবে? এই যে এই দুইটা বিটে কোনো একটা ভ্যালু দিতে হবে। কি দিতে হবে তাহলে এখানে? ম্যাম 1 1। একটু চিন্তা করে বলেন তো, জাস্ট লোড করবো আর কিচ্ছু না। 01 ম্যাম, 01। হ্যাঁ, ভেরি গুড। 01। সো আমরা এখানে 01 দিব। 01 দিলে কি হবে? এক নাম্বার ইনপুট অ্যাক্টিভেট হবে এবং লোড ইনপুটটা কাজ করবে। সো তখন এই 001টা লোড হবে। তাহলে আমাদের T1 স্টেটে চলে গেল। এখন T1 স্টেটে আসছে, ভালো কথা।
T1 স্টেটে আবার থেকে কি করতে পারে, সে T2 তে যাইতে পারে। T2 তে কিভাবে যাবে সেটা একটু চিন্তা করি। T2 তে যাওয়ার জন্য সে কি করবে, T0 থেকে সে T2 তেও যাইতে পারে, T1 থেকেও T2 তে যেতে পারে। আমি আগে T1 থেকে T2 তে দেখাই, তারপর T0 থেকে T2 দেখাবো। সো T1 থেকে T2 তে যাওয়ার জন্য সে কি করবে, এখন আমরা আমাদের কোথায় যাইতে হবে, তাহলে 001 এ আছি, আমাদের যাইতে হবে হচ্ছে 010। সো আমরা যদি ডিরেক্টলি ইনক্রিমেন্ট করতে চাই তাহলে আমাদের মার্কসের সিলেক্টর বিটে কি দিতে হবে, ইনক্রিমেন্ট করার জন্য 00 দিতে হবে। সো আমি যদি T1 থেকে T2 তে যেতে চাই, T1 থেকে T2 তে যেতে চাই, দেখেন এটা কিন্তু আর ইনিশিয়াল স্টেটে নাই, কেবলমাত্র 0 নাম্বার স্টেট থেকে T0 স্টেট থেকে পরবর্তী স্টেটে যাওয়ার জন্য এই অংশটা কাজ করবে, যেটা আমরা একটু আগে দেখে ফেলছি। সো এখন আমি তো T1 স্টেটে চলে আসছি অলরেডি, T0 এর কাজ শেষ। T1 থেকে T2 তে যাইতে গেলে আমার এই বাম পাশের পোর্শনের কোনো কাজ নেই। সো T1 থেকে T2 তে যাইতে গেলে তাহলে কি করতে হবে, আমি জাস্ট কি করব, আমি জাস্ট সিলেক্টর বিটে এখানে চেঞ্জ করে দিব। চেঞ্জ করলে কি দিতে পারি, আমরা এখানে 00 দিতে পারি। সো আমরা এখানে 00 দিব। 00 দিলে কি করবে, সে আমাদের এই যে 100 ভ্যালুটা ছিল সেটাকে ইনক্রিমেন্ট করে ফেলবে। 100 কি মানে উল্টা বলছি, 001 এর যে ভ্যালুটা ছিল সেটাকে ইনক্রিমেন্ট করে কি নিয়ে আসবে, 010 নিয়ে আসবে। ইনক্রিমেন্টটা কিভাবে হচ্ছে, আমরা যখন 000 দিচ্ছি, সরি 00 দিচ্ছি, তখন এই 0 নাম্বার ইনপুটটা অ্যাক্টিভেট হচ্ছে, এবং 0 নাম্বার ইনপুট অ্যাক্টিভেট হওয়া মানে এটা 0 হয়ে যাচ্ছে এবং এটা 1 হয়ে যাচ্ছে। ইনক্রিমেন্ট লাইনটা অ্যাক্টিভেট হচ্ছে, সো ইনক্রিমেন্ট করবে এবং কন্ট্রোল অ্যাড্রেসের রেজিস্টার ভ্যালুটা এক ইনক্রিমেন্ট হয়ে তখন আর 001 থাকবে না, হয়ে যাবে হচ্ছে 010, যেটা সে রমে ইনপুট দিবে। এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আরেকবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। আমরা এটুকু একটু মুছে ফেলি, তারপর আবার নতুন করে দেখি। আমাদের T1 এর আউটপুট, সরি T0 থেকে T1 এ যখন গেলাম সেটার আউটপুট ছিল এরকম 001। এখন আমরা চাচ্ছি কি, এখন আমরা জাস্ট ইনক্রিমেন্ট করে পরবর্তী স্টেটে চলে যাব, T1 থেকে T2 তে যাব ডিরেক্টলি। সো যখন আমার শুধু ইনক্রিমেন্টের দরকার, তখন তো আমার এত ভেজাল করার দরকার নাই, এবং তখন আমার এই বাম পাশের পোর্শনটা কাজ করবে না। এই বাম পাশের পোর্শনটা শুধু এই দুই লাইনে কাজ করবে, এই যে এখানে এই তিনটা লাইনে বেসিক্যালি, যেটা T0 থেকে T1 বা T2 তে যেতে চাইলে বা T0 এও থাকতে চাইলে কেবলমাত্র সেই কেসে এই বাম পাশের পোর্শনটুকু কাজ করবে, আর বাকি সব ক্ষেত্রে কি কাজ করব, আমরা এখানে কাজ করব। সো আমাদের যদি কি করতে চাই, আমরা কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার ইনক্রিমেন্ট করতে চাই ভ্যালুটা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট করার জন্য আমরা কি দেই, এই ভ্যালুটা দিই, 00 দিই। সো আমরা যখন 00 দিব মার্কসে, 00 দিব, আমার 0 নাম্বার ইনপুট অ্যাক্টিভেট হবে এবং কি হবে, লোড ইনপুটে এই লাইনে আসবে 0, ইনক্রিমেন্ট লাইনে চলে আসবে 1। তখন ইনক্রিমেন্ট করে সে ভ্যালুটাকে করে ফেলবে কি 010। সো তখন এই ভ্যালুটাকে সে ইনক্রিমেন্ট করবে, করে সে রমে ইনপুট দিবে। এভাবে সে ইনক্রিমেন্টের কাজটা করবে। তাহলে এখন সে কোন স্টেটে চলে আসলো, এই স্টেটটার মানে হচ্ছে T2 স্টেটে, যেহেতু 2 নাম্বার অ্যাড্রেসে আছে তার মানে সে 2 নাম্বার স্টেটেও আছে। এখন কেউ চাইলে এভাবেও করতে পারেন আপনি, যে আপনি লোডই করবেন, জোর করে হইলেও লোড করবেন, আপনি কোনো ইনক্রিমেন্টের কাজ করবেন না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, খুব ঠান্ডা মাথায় শোনেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাড্রেসে দিতে পারেন হচ্ছে 010, অর্থাৎ আপনি 2 নাম্বার অ্যাড্রেসে যাবেন এবং সিলেক্ট লাইনে দিতে পারেন হচ্ছে 01, অর্থাৎ আপনি ইনপুটটাকে লোড করবেন, ইনক্রিমেন্ট করবেন না, লোড করবেন। সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে চাইলে লোড ইনপুটটাকে এনাবল করলে তখন কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে সে ভ্যালুটাকে লোড করে নেবে। ইনক্রিমেন্ট ছাড়াও আপনি চাইলে কাজ করতে পারবেন। এবার কি বুঝতে পারছেন, যাদের কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন থাকলে বলে ফেলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বুঝতে পারতেছেন যে খুবই মানে কনসেপচুয়াল জিনিসটা। কেউ কোনো কথা বলে না, ক্লাসে কি আছেন? জি ম্যাম, সমস্যা নেই। হ্যাঁ বুঝতে পেরেছেন, যা যিনি বলছেন যে আরেকবার বললে ভালো হয়, তিনি কি বুঝতে পারছেন? আপনি কি আছেন না নাই চলে গেছেন? আচ্ছা বাকিরা বুঝতে পারছেন সবাই, নাকি আরেকবার বলতে হবে? বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা কি কি দেখলাম তাহলে, T0 থেকে T1 এ কিভাবে যাব, QS = 1 দিয়ে, এবং T1 থেকে T2 দেখছি। সো ফাইন, এখন আমরা দেখি এইটা, দেখি আমি অন্য একটা কালার নেই এখন। T0 থেকে
এই T2 তে কিভাবে যাওয়া যায় সেটা দেখি। ধরেন আমি ইনিশিয়াল T0 মানে কি ইনিশিয়াল স্টেটে x is equal to 1, সো আমরা এখানে x is equal to 1 লিখলাম। এই লাইনে 1 আসবে, এই লাইনে 1 আসবে আগের মতো, এবং আমরা QA is equal to 1 দিতে চাচ্ছি। সো QA is equal to 1 মানে কি এটা 1 হবে এবং এটা 0। সো এটা 0 মানে এখানে 0 আসবে এন্ড গেটে, এই সবগুলোতে 0 আসবে, সো এই সবগুলোতে 0 আসবে, এখানে 0 0 0, এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে। সো প্রতিটা অর গেটের একটা করে ইনপুট 0 হয়ে যাবে। ফাইন, 0 হলো। এবার কি হবে, 1 আর 1 এন্ড হয়ে এখানে 1 আসবে, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1। তাহলে আউটপুট কি আসবে, 0 1 0 আসলো। তাহলে এখানে 0 1 0, এবং ইনিশিয়াল স্টেটে যেহেতু আছি তার মানে আমার অ্যাড্রেসে কি লোড করা আছে, এখানে 3টা 0 লোড করা, সো এখানে 3টা 0 আছে। তার মানে আমার অর গেট থেকে তাহলে আউটপুট কি আসবে, 0 1 0। এবার আমরা জানি অ্যাড্রেস রেজিস্টারে ভ্যালুটাকে লোড আমাকে অবশ্যই করতে হবে। কাছাকাছি আসছে ভ্যালুগুলো, সেটাকে এখন আমার রেজিস্টারে লোড করে নিতে হবে। রেজিস্টারে লোড করার জন্য আমরা ভ্যালু দিই হচ্ছে 0 1 মার্কসে, এই যে 13 আর 14 নাম্বার বিটে 0 আর 1 দিলাম। সো 0 আর 1 নাম্বার বিটকে নিয়ে সে 1 নাম্বার ইনপুটকে অ্যাক্টিভেট করবে, তখন আসলে লোড ইনপুট লাইনটা কাজ করবে। তখন এখানে সে লোড করে নিবে হচ্ছে 0 1 0, অর্থাৎ সে T0 থেকে ডিরেক্টলি T2 তে জাম্প করতে পারবে। এতটুকু বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, বাকিরা কেউ কনফিউজ থাকলে বলেন, আমি আবার বুঝাবো। আচ্ছা, আশা করি আপনারা ঠিকমতো, আমার কেন জানি মনে হচ্ছে অনেকে ক্লাসই করতেছেন না। আচ্ছা ফাইন। আরেকটা কথা যেটা সেটা হচ্ছে, আপনাদের কি এরপরে কোনো ক্লাস আছে? জি ম্যাম, আছে ম্যাম। 2:40 থেকে? 2:40 থেকে কোন স্যারের ক্লাস? 7 স্যারের ক্লাস। 7 স্যারের ক্লাস। Maths। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমি মনে হয় আজকে টপিক বেশি আগাইতে পারবো না, একটু পিছিয়ে যাবো আসলে সিলেবাস থেকে। যাই হোক, এর পরের পোর্শনটা দেখি। সো আমরা T2 তে টি নট থেকে T2 তে আসছিলাম। এখন ধরেন T2 থেকে দুইটা স্টেটে যাওয়া যায়। T2 থেকে আপনি T3 তেও যাইতে পারেন, T4 এও যাইতে পারেন। ধরেন আমি T2 থেকে T3 তে যাইতে চাই, আমাদেরকে S কে কাজে লাগাইতে হবে। সো T2 থেকে আমি T3 তে যাইতে চাই। T2 তে যখন ছিলাম তখন আমার কন্ট্রোল অ্যাড্রেসের রেজিস্টারের ভ্যালু কি ছিল, 010 ছিল। ফাইন, 010। এখন আমি যদি ইনক্রিমেন্ট করতে চাই, ইনক্রিমেন্টের জন্য তাহলে আমি দেখেন এস কে কাজে লাগাবো এই স্টেটে। এস কে কাজে লাগানোর জন্য আমাদেরকে সিলেক্টর বিটে কি দিতে হয়, সিলেক্টর বিটে দিতে হয় হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে 10। সো আমি সিলেক্টর বিটে 10 দিব, এখানে 10 দিব, 10 দিলাম। 10 দেওয়ার পরে সে কি করবে, সিলেক্টর বিটে 10 নিয়ে সে এখানে এই এসটাকে অ্যাক্টিভেট করবে। এখন এস এর ভ্যালু আপনি আসলে কিভাবে বুঝবেন, আমরা কিন্তু বুঝবো না। যে দুইটা ভ্যালু ইনপুট হিসেবে যাবে, এ আর বি এর যোগ বা বিয়োগ হবে, সেই এ আর বি এর ভ্যালুর উপরে ডিপেন্ড করবে এস। কোনো কারণে যদি এস 0 হয়, এস 0 হলে কি হবে, এখানে 0 আসবে, এখানে 1 আসবে। সো এস 0 এদিকে 0 এদিকে 1, তার মানে কি এই লাইনটা অ্যাক্টিভেট হবে, ইনক্রিমেন্ট করবে। সো তখন সে কি করবে, ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে দিবে। ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে কি করবে, এই জায়গায় 010 ছিল সে করে ফেলবে কি 011, এটা 0 এমএসবি 011। সো 011 করে ফেলবে। 011 করা মানে কি আমি T3 স্টেটে চলে আসলাম। ফাইন, T3 স্টেটে আসলাম। এখন আমাকে কি করতে হবে দেখেন, T3 থেকে ডিরেক্টলি কোথায় যাইতে হবে, T0 এ যাইতে হবে। কিন্তু অন্য একটা কালার নেই। T3 থেকে আমরা কোথায় যাব, T3 থেকে আমরা যাব হচ্ছে এই যে দেখেন এই লাইনটা দেখলে খেয়াল করবেন, T3 থেকে আমরা T0 এ ব্যাক করব। সো T3 থেকে T0 এ ব্যাক করার জন্য আমাকে তো ইনক্রিমেন্ট করে কোনো লাভ হবে না। আরেকটা কথা, এই যে T2 থেকে T3 তে গেছি, অ্যাড্রেসে কিন্তু কোনো ভ্যালু দিই নাই। ভ্যালু কি নাই, ভ্যালু আছে। এই T2 এর ভ্যালুটাই হয়তো ছিল, কোন একটা ভ্যালু ছিল, বাট আমাদের এটা নিয়ে তো হেডেক নাই, কারণ আমি তো এখন অ্যাড্রেস না দিয়ে জাস্ট ইনক্রিমেন্ট করছি, শুধু লোডের তো কোনো কাজ নেই। কিন্তু আমি যখন T3 থেকে T0 এ যাব, T3 থেকে T0 এ যাইতে গেলে কি করতে হবে দেখেন, আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে। সো তখন আমি T0 এ যাইতে চাই, তার মানে কি হবে, T0 মানে কি 3টা 0, 0 নাম্বার অ্যাড্রেস, সো 000 দিলাম। এবং আমি কি করতে চাচ্ছি, T3 তে ছিলাম, সেখান থেকে আমি কি করব, সেখান থেকে আমি T0 এ ব্যাক করব, এবং সেই জন্য আমাকে অ্যাড্রেসটাকে লোড করতে হবে। সো লোড করার জন্য কি করতে হয়, ভ্যালু দিতে হয় হচ্ছে 01। সো আমরা কি দিব, 13 নাম্বার বিটে দিব 0, 14 নাম্বার বিটে দিব হচ্ছে 1। সো 01 পেলে কি হবে, এই 1 নাম্বার ইনপুট লাইনটা অ্যাক্টিভেট হবে, এখানে আসবে, এখানে এসে লোড ইনপুটটা হাই হবে। সো লোড ইনপুট হাই হলে সে কি করবে, এই যে 000 ভ্যালুটা পাচ্ছে সেটাকে সে এই কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে লোড করে নিবে। লোড করে তারপরে রমে ইনপুট দিবে। এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, বুঝে ফেললে তো আলহামদুলিল্লাহ। বাকি কিছু আর খুব কঠিন কিছু নাই, একই জিনিস বারবার ঘুরে ফিরে। সো
আমরা দেখলাম T3 থেকে সে T0 এ ব্যাক করলো। এখন আমাদের তাহলে ডান দিকের পোর্শনটা মোটামুটি শেষ হয়ে গেল বুঝা। এখন আসেন নিচের দিকে, যে T2 থেকে আমরা T4 এ যেতে চাই। এখানে একটা জাম্পিং হবে কিসের উপর ডিপেন্ড করে? s = 1 এর উপর ডিপেন্ড করে। সো যেহেতু T2 থেকে T4 যখনই আমাদের জাম্পিং আসবে তখনই আমাদের অ্যাড্রেস নিয়ে মাথা ঘামাতে হবে বেশি। T2 থেকে T4 এ যেতে চাই, কোন অ্যাড্রেসে যেতে চাই? T4 এ। সো আমার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এখানে। T4 এর অ্যাড্রেস হচ্ছে 100 এবং আমাকে যেহেতু কি করতে হবে, s এর উপর ডিপেন্ড করে কাজটা হবে। s এর জন্য আমরা সিলেক্টর বিটে কি দিব? 10। সো 10 দিলে এখানে এসে কি হবে, এই নাম্বার বিটটা এইটা সিলেক্টেড হবে। তাহলে s এর ভ্যালু যদি 1 হয় এখানে আসবে 1, এখানে আসবে 0। সো লোড ইনপুটটা অ্যাক্টিভেট হবে, তাহলে সে কি করবে, এই অ্যাড্রেসের ভ্যালুটাকে সে লোড করে নেবে। সো তার মানে এখন কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে ভ্যালু চলে আসবে হচ্ছে T4 গেল। T4 আসলো। T4 এর পরে T4 থেকে আমরা ডিরেক্টলি কোথায় যাব? T5 এ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা জাস্ট ইনক্রিমেন্ট করলেই হবে, অ্যাড্রেস রেজিস্টারে কোনো ভ্যালু না দিলেও চলবে। সো আমরা তখন কি করব, এই জায়গায় যেহেতু আমরা ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, T4 থেকে T5 এ যেতে চাচ্ছি, সো তখন আমরা কি করব, ইনক্রিমেন্টের জন্য আমরা কি দেই? 00। সো এখানে 00 দিব। 00 এসে এটাকে অ্যাক্টিভেট করবে, অ্যাক্টিভেট করলে এখানে 0 আসবে, এখানে 1 আসবে। সো তখন ইনক্রিমেন্ট হয়ে আমাদের ভ্যালু ছিল হচ্ছে 100, সেটা চেঞ্জ হয়ে এখানে আগে ভ্যালু ছিল কত? 100, সেটা চেঞ্জ হয়ে যাবে, সরি উল্টা লিখেছি, বেসিক্যালি এমএসবি নিচে 100, সেটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 101। সো এখানে চলে আসবে হচ্ছে 101। এটা বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত? T5 পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড। সো T5 পর্যন্ত বুঝে গেলে বাকিটা একদমই সহজ। T5 থেকে আমরা T6 T7 এ যেতে পারবো। সো কিসের উপর ডিপেন্ড করে যাব? T5 থেকে T0 এ যেতে পারি e = 1 হলে। সো আমরা T5 থেকে T0 এ যাচ্ছি, একটা জাম্প হচ্ছে। সো T5 এ থাকলে আমার অ্যাড্রেস রেজিস্টারে কত ছিল? অ্যাড্রেস রেজিস্টারে ছিল হচ্ছে 101। এখন আমি সেখান থেকে যেতে চাই কোথায়? T0 এ। সো তার মানে আমার অ্যাড্রেসে দিতে হবে হচ্ছে 000, লোড করে নিতে হবে ভ্যালু। সো লোড করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে ভ্যালু দিতে হবে হচ্ছে মার্কসে 01। সো 01 দিলে এই ইনপুটটা অ্যাক্টিভেট হবে, লোড ইনপুট কাজ করবে, এই 1 কাজ করলো, করার পরে সে কি করবে, এই 000টাকে এখানে লোড করে নেবে। সো তখন আর এই ভ্যালুটা থাকবে না 101, 000টাকে লোড করে নেবে। এটা কিন্তু নর্মাল হওয়ার কথা ছিল। এখন আমি কি এখানে কোথাও ভুল করছি কিনা কেউ একজন বলেন তো? বলতে পারবেন? এটা বলতে পারলে বোনাস দিব। কোনখানে? এই অপারেশনে কোথাও ভুল করেছে কিনা, যে আমি এখানে T5 থেকে T0 এ গিয়েছি, লেখাটা কি ঠিক আছে কিনা? এই যে এই ম্যাম, 5টা বিট ঠিক আছে? ম্যাম সিলেক্ট তো হওয়ার কথা না ম্যাম। হ্যাঁ, ভেরি গুড। আপনি 105 না পারভেজ? জি ম্যাম। পারভেজ, আচ্ছা আমাকে একটু মনে করাই দিন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়। ঠিক আছে, ভেরি গুড। সো আমাদের এখানে নরমাল যদি লোড করতাম তাহলে এই কাজটা হতো, কিন্তু আমরা নরমাল লোড করছি না। আমরা কিসের উপর ডিপেন্ড করে লোড করছি? আমরা এর উপর ডিপেন্ড করে লোড করছি। সো এখানে আমাদের কি দিতে হবে? এখানে আমাদের এর উপর ডিপেন্ড করা যেহেতু, সো আমাদের এখানে 11 দিতে হবে। সো 11 দিলাম, 11 দিলে এটা অ্যাক্টিভেট হলো, হয়ে যদি 1 হয়, দেখেন খুব ভালো মতন খেয়াল করবেন, যদি 1 হয় তাহলে সে কি করলো? এখানে 1, এখানে 0। যদি 1 হয় তাহলে সে এটাকে লোড করে ফেলবে, তাহলে কোথায় চলে যাবে? T0 স্টেটে চলে যাবে। কিন্তু যদি 1 না হয়, 0 হয়, তার মানে যদি এখানে 0 পাই তাহলে এখানে 1 পাবো। তাহলে তখন কি করবে? T5 ছিল, এই জায়গায় কি ছিল? আমাদের T5 ছিল, 101 ছিল, সেটাকে ইনক্রিমেন্ট করে ফেলবে, ইনক্রিমেন্ট করে আমাদেরকে ইনপুটে দিবে হচ্ছে 110। সো আমাদের একই সাথে ইনক্রিমেন্টও হচ্ছে, লোডও হচ্ছে, এর উপর ডিপেন্ড করে। ফাইন। T6 থেকে T7 এ নরমালি ইনক্রিমেন্ট অপারেশন হবে, অর্থাৎ আমরা সিলেক্টর বিটে দিব হচ্ছে 00। 00 দিলে আমাদের ইনক্রিমেন্ট লাইনটা হাই হয়ে ইনক্রিমেন্ট হবে, এবং ফাইন সেটা হবে। এবং আমরা যখন T7 থেকে T0 এ যেতে চাবো তখন কি করব? তখন হচ্ছে যেহেতু T7 থেকে T0 একটা, এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি যাচ্ছে না, 7 থেকে 0 তে জাম্প করছে। সো জাম্প যখনই করবে তখন আমরা এখানে কি করে নিব? 000 অ্যাড্রেস দিব, T7 থেকে 00 তে যাবে, অর্থাৎ এখানে 111 ছিল। এবার আমরা কি করতে যাচ্ছি, যেহেতু আমাদের এই ভ্যালুটাকে নরমালি আমরা লোড করব, কোনো এক্সটার্নাল ইনপুট ভ্যারিয়েবল কিচ্ছু নাই। সো তখন আমরা নরমাল লোড করার জন্য আমরা এখানে 01 দিব, 01 দিলে এটা অ্যাক্টিভেট হবে, লোড ইনপুট অ্যাক্টিভেট হবে, লোড ইনপুট অ্যাক্টিভেট হলে কি হবে? এই 000টাকে সে লোড করে রমে ইনপুট দিবে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন, আমাদের লেকচার আসলে আজকে এতটুকুই। জাস্ট লাস্টে এই চার্টটা আপনারা নিজেরা একটু বাসায়
সেলফ স্টাডি করবেন। আমি একটু বলে দিই এই চার্টে কি আছে। এই চার্টে হচ্ছে এই যে আপনি এটা হচ্ছে T0 এর অ্যাড্রেস, এটা T1 এর অ্যাড্রেস, এটা T2, T3, লাস্টেরটা হচ্ছে T7। সো এই অ্যাড্রেস গুলো থেকে আপনি কোন কোন অ্যাড্রেসে যেতে পারেন সেটা আপনাকে দেওয়া আছে, এবং সিলেক্টর বিট কি হতে পারে সেটা দেওয়া আছে, সেগুলো দেওয়া আছে। এবং খেয়াল করে দেখবেন এখানে কোনো ইনক্রিমেন্ট অপারেশন তারা করে না, এখানে ইনক্রিমেন্ট অপারেশন করে না, এখানে শুধু লোড অপারেশন হয়েছে। আপনি চাইলে ইনক্রিমেন্ট অপারেশন করেও করতে পারেন। এবং এটার জন্য আমাদের একটা জিনিস লাগবে, কি জিনিসটা, এটা কোত্থেকে আসছে সেটা একটু দেখি। এটা আসছে হচ্ছে এই টেবিলটা থেকে, অর্থাৎ রমের অ্যাড্রেসে T0 অ্যাড্রেসে, T0 এর যে অ্যাড্রেসটা 0 নাম্বার অ্যাড্রেস, সেই 0 নাম্বার অ্যাড্রেসে আমরা T0 তে যেই কাজ করতাম সেটাকে লিখেছি। 1 নাম্বারের অ্যাড্রেসে T1 এ যেই কাজটা করতাম সেটা লিখেছি। 2 নাম্বার অ্যাড্রেসে T2 তে যেই কাজটা করতাম সেটা লিখেছি। এখানে দেখেন একবারে লেখা আছে ইফ s is equal to 1 then go to 4। s is equal to 0 হলে কি আছে সেটা কিন্তু আপনাকে দেওয়া নাই। মাইক্রো ইনস্ট্রাকশন গুলো আপনাকে যদি এভাবে দেওয়া থাকে তাহলে আপনি এভাবেই কাজ করবেন। s is equal to 0 হলে কি হবে সেটা কিন্তু দেওয়া নাই। সো আপনি যখন বাসায় একটু নিজেরা চেষ্টা করবেন এটার সাথে ওই টেবিলটা মিলানোর, তখন আপনারা দেখবেন যে এই যে এখানে আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে T2, ঠিক আছে। T2 থেকে আমরা কি করতে চাচ্ছি, T4 এ জাম্প করব। s is equal to 0 হলে কি হবে সেটা কিন্তু দেওয়া নাই। সো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই, তার মানে আমরা T2 থেকে T4 এ জাম্প করব। বেসিক্যালি T2 থেকে T3 তে আর যাচ্ছি না, কারণ বলা নাই আমাকে। সো এটা হচ্ছে আমাদের T2 এর স্টেট, এবং অ্যাড্রেসটা দেখেন পরবর্তী অ্যাড্রেস কি T4, এবং সেটার জন্য সিলেক্টর বিট কি হবে, যেহেতু জাম্পিং করছে সে 10 হবে, যেটা একটা জাম্পিং এর ব্যাপার আছে। সো আমরা এখানে 10 দিব, s এর উপর ডিপেন্ড করে জাম্প করবে। s is equal to 1 হলে সে T4 এ যাবে। সো এটা একটু বাসায় নিজেরা দেখবেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি নেক্সট ক্লাসে বুঝাই দিব। কিন্তু জাস্ট এই যে 10.2 এই টেবিলটাকেই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে কারেন্ট অ্যাড্রেস কি, পরবর্তী অ্যাড্রেস কি হবে, সেটার জন্য সিলেক্টর বিট কি হবে। এবং আরো একটা জিনিস, এখানে 0 হলে কি হবে সেটা নিয়ে কোনো কাজ করা হয় নাই, 1 হলে কি হবে সেটা নিয়ে কাজ করা হয়েছে। এখন বলতে পারেন যে ম্যাডাম আমরা তো ফ্লো চার্টে 0 নিয়েও কাজ করছি। ফ্লো চার্ট অনুযায়ী যদি আমি আপনাকে এইভাবে মাইক্রো ইনস্ট্রাকশন জেনারেট করে দিই তাহলে আপনি 0 নিয়েও কাজ করবেন। কিন্তু আপনাকে এই টেবিলটা দেওয়াই আছে, এই মাইক্রো ইনস্ট্রাকশনের টেবিলটা আমি আপনাদেরকে এক্সাম হলে দিয়ে দিব, যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে এটা দেখে দেখে আপনারা বসাবেন। যদি এখানে s is equal to 0 দিয়ে কোনো কন্ডিশন দেওয়া থাকতো আপনারা সেটাকেও অ্যাপ্লাই করতেন, যেহেতু s is equal to 0 দিয়ে কোনো কন্ডিশন দেওয়া নাই, শুধু 1 দিয়ে কাজ করানো, সো আমরা শুধু 1 দিয়ে অ্যাড্রেস গুলো জেনারেট করব। এটা বাসায় সেলফ স্টাডি থাকবে। এরপরে যদি দেখার পরে কোনো প্রবলেম মনে হয় আমাকে ক্লাসে কোশ্চেন করবেন, আমি বুঝাই বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে। সো আজকের ক্লাসের লেকচার হচ্ছে এতটুকুই।